দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক যখন ভালো থাকে, মনে হয় পৃথিবীটাই তার জন্য জান্নাত। আর যখনই তাদের মাঝে সন্দেহ, অবিশ্বাস, কলহ বিবাদ শুরু হয় এবং তা পরকীয়ায় রূপ নেয়, তখন দুনিয়াটা হয়ে ওঠে জাহান্নাম। তাই দাম্পত্য জীবনের এ দুর্বিষহ অবস্থা থেকে মুক্ত থাকতে স্বামী স্ত্রী উভয় রয়েছে কিছু করণীয়। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের এই খারাপ পরিস্থিতি থেকে মুক্ত থাকতে রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য উপদেশ, যা মেনে চলায় রয়েছে মহাকল্যাণ ও মুক্তির পথ। ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠবে প্রতিটি মুহূর্ত। দুনিয়াতে প্রতিটি মুহূর্ত বিরাজ করবে শান্তির সুবাতাস। স্বামীর উচিত স্ত্রীকে দুনিয়ার সর্বোত্তম সম্পদ হিসাবে গুরুত্ব দেওয়া, স্ত্রীর যাবতীয় বিষয়গুলি গুরুত্বের সঙ্গে দেখা। যখনই স্বামী তার স্ত্রীর প্রতি যথাযথ গুরুত্ব দিবে, সেখানে শান্তি আসবেই। হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমগ্র দুনিয়ায় সম্পদে পরিপূর্ণ, এর মধ্যে সর্বোত্তম সম্পদ হলো পূর্ণবতী স্ত্রী। ঠিক স্বামীদের বেলায় তাদের উত্তম চরিত্রকেই প্রাধান্য দেওয়া হয়েছে। যখনই স্বামীরা পরিপূর্ণ দিনদারি হয়ে উঠবে, তখন তারা স্ত্রীদের কাছেও দামি হবে। হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির চরিত্র ও আচরণ সবচাইতে উত্তম, ঈমানের দৃষ্টিতে সেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন। আর তোমাদের মধ্যে সেই লোকই সর্বোত্তম, যারা তার স্ত্রীদের কাছে উত্তম। স্বামীর প্রতি অনুগত্যই দিতে পারে স্ত্রীকে সর্বোত্তম মর্যাদা। কথা ও কাজে স্বামীর প্রতিটি কাজের সুপরামর্শদাতা ও সহায়ক হলে স্ত্রীর নিশ্চিত হবে জান্নাতি। হাদিসের মধ্যে এসেছে, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন স্ত্রী লোক যদি এমন অবস্থায় মারা যায় যে স্বামী তার উপর সন্তুষ্ট, তবে সে স্ত্রী জান্নাতে প্রবেশ করবে। কোনো স্ত্রী যখন তার স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে বা অবাধ্য হয়, তখন জান্নাতের ওই ব্যক্তির জন্য নির্ধারিত হুররা তার জন্য অভিশাপ দিতে থাকে। হাদিসের মধ্যে এসেছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই কোনো নারী তার স্বামীকে দুনিয়াতে কষ্ট দিতে থাকে, তখনই জান্নাতের হুরদের মধ্যে তার সম্ভাব্য স্ত্রী বলে, হে অভাগিনী, তুমি তাকে কষ্ট দিও না, আল্লাহ তোমায় ধ্বংস করুক। তিনি তোমাদের কাছে একজন মেহমান, অচিরে তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন। এ কারণে অবাধ্য স্ত্রীদের প্রতি ফেরেশতারা অভিশাপ দিতে থাকে। এ ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার বিছানায় স্ত্রীকে ডাকে কিন্তু স্ত্রী তাতে সাড়া দেয় না, আর স্বামী তার উপর অসন্তুষ্ট হয়ে রাত যাপন করে, তবে ভোর পর্যন্ত ফেরেশতারা তার জন্য অভিশাপ দিতে থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, স্বামী বাড়িতে উপস্থিত থাকা অবস্থায় অনুমতি ছাড়া স্ত্রীর পক্ষে নফল রোজা রাখা বৈধ নয়। তার অনুমতি ছাড়া কোনো ব্যক্তিকে তার ঘরে ঢোকার অনুমতি দেওয়াও তার স্ত্রীর জন্য বৈধ নয়। নারীরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটির উপর আমল করে, অন্য পুরুষকে নিজেদের ঘরে প্রবেশ করতে না দেয় বা তাদের সঙ্গে কোনো ধরনের বাক্য বিনিময় না করে, তবে পরকীয়া নামক মহামারী কোনো নারীকে স্পর্শ করার কথা নয়। পরিশেষে নারী জাতি নিজেদেরকে দুনিয়ার যাবতীয় অকল্যাণ থেকে মুক্ত রাখতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ছোট্ট হাদিসটির উপর আমল করা জরুরি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার অনুপস্থিতিতে আমি পুরুষের জন্য মেয়েদের চাইতে বেশি ক্ষতিকর ফিতনা আর রেখে যাইনি। সুতরাং দুনিয়ার যাবতীয় ফিতনায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার পাশাপাশি নিজেদের হেফাজতে আল্লাহর বিধিবিধান যথাযথ পালন এবং উল্লেখিত হাদিসগুলোর উপর আমল করা জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে দাম্পত্য জীবনের যাবতীয় ক্ষতিকর বিষয়গুলো থেকে হেফাজত করুন। পরকীয়ার মতো মহামারী থেকে নারী পুরুষ সবাইকে হেফাজত করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন।